الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি পরিবেশে অত্র প্রতিষ্ঠানে যে এতিম ছাত্র আছে তাদেরকে নিয়ে একসাথে এভাবে দাঁড়িয়ে থাকার এবং কিছু কথা বলার তৌফিক আল্লাহ করে দিয়েছেন। আমরা আসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুবই আনন্দ পাচ্ছি যে আজকে যে সকল মেহমানদেরকে পেয়েছি চাইলেই পাওয়া যায় না। আবার যাদের সাথে দাঁড়িয়ে আছে তারা আল্লাহর অত্যন্ত প্রিয় এবং খুবই আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান, তাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা অত্যন্ত আনন্দের, এটা অত্যন্ত প্রশান্তির, হৃদয়ে প্রশান্তি দোলা দিয়ে যাচ্ছে। আহলাদিস আন্দোলন কর্তৃক পরিচালিত পথরলা ফাউন্ডেশন সারা বাংলাদেশে 450 এতিম লালন পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেখানে দাঁড়িয়ে আছি 350 এতিম লালন পালন করে যাচ্ছে। আজকে দাঁড়িয়ে আছে যেখানে, এটা হলো কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে 101 জন ছাত্র আছে, 42 জন। তো পুরুষ আছে 101 জন আর মহিলা শাখাতে আছে 42 জন। এতগুলো এতিম আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় প্রতিষ্ঠানে লালন পালন করে যাচ্ছে। তো আমরা সম্মানিত প্রিয় ভাই জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ভাই, সেই সাথে আছেন ক্রিকেটার স্বাধীন ভাই, ক্রিকেটার আসাদুজ্জামান ভাই। খুবই আনন্দ পাচ্ছি তাদেরকে পেয়েছি এবং দেখলাম এতিম যে ভবন যেখানে তারা থাকে, চলাফেরা করে, বসবাস করে, পড়ালেখা করে, দেখে ভালো লাগছে। পাশাপাশি অনুরোধ করো ভাইদের কাছ থেকে এতিমদের আবাসস্থল, তাদের চলাফেরা সব কিছু দেখলেন, আপনার কেমন লাগবে অবশ্যই অবগত করবেন আমাদের। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে আমি আজকে এসেছি এখানে রাজশাহীতে এবং অনেক দিন ধরে আশা ছিল যে এই প্রতিষ্ঠানটায় আসবো এবং দেখবো। সময় হয় না, এর জন্য আসতেও পারিনি। বাট আজকে যখন রাজশাহীতে একটা কাজের জন্য এসেছি, সেই সুযোগে মনে হলো যে ওদের সাথে দেখা করে যাই। আর খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে আমার ছোট ভাই ও আমার সন্তানের বয়সে আছে, অনেকে আমি দেখেছি। সত্যি কথা বলতে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে ওরা সবাই এতিম, মানে ওদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের বাবা মা কেউই নেই, যে লালন পালন করে যাচ্ছে। যেটা সাদাত ভাই বললো, যে প্রতিষ্ঠান যেভাবে তাদেরকে লালন পালন করছে, এটা আসলে অতুলনীয়। এবং আশা করি যারা আছে ওরা পড়াশোনা করবে ঠিকঠাক মতন এবং প্রতিষ্ঠান ওদেরকে সার্বিক সহযোগিতা করবে সবসময়। আর সত্যি কথা বলতে যে এখানে আসার পরে প্রথমে অনেক এক্সাইটেড ছিলাম এবং ওদেরকে দেখে বেশি আবেগময় হয়ে গেছি আমি। সত্যি কথা বলতে ওরা অনেক ছোট, যে ওদের এই বয়সটা খেলাধুলার বয়স, মাঠে যাবে, খেলাধুলা করবে, বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার সময়, কিন্তু ওরা সেই সময়টাকে পড়াশোনা করছে, আল্লাহর কাজে ব্যয় করছে। এটা একটা অনেক বড় একটা বিষয়। আর আমি অবশ্যই ওদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে অনেক উত্তম পুরস্কার দান করুক এবং আল্লাহ যেন ওদেরকে অনেক বড় মাপের একজন আলেম বানায়। আমি এটাই দোয়া করি এবং ওদের কাছে আমিও দোয়া চেয়েছি, যেহেতু ওরা অনেক ছোট। ওদের দোয়া অবশ্যই আল্লাহ শুনবে। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই দোয়া চেয়েছে, ঠিক আছে, দোয়া করবে ইনশাআল্লাহ সবাই। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম পর্যায়ে দান করুন। স্বাধীন ভাই দোয়া করেন প্রতিষ্ঠানের জন্য। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। প্রথমত আমি যেটা বলতে চাই, আমি একটা হাদিস করেছিলাম ছিল যে ব্যক্তি এতিমের উপর ব্যবস্থা গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 আঙ্গুলের ন্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন আঙ্গুল দিয়ে, যে 2 আঙ্গুলের ন্যায় পাশাপাশি অবস্থান করবে। আলহামদুলিল্লাহ। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এতগুলো এতিমদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা গ্রহণ করেছেন, তারা অবশ্যই আল্লাহর কাছে উত্তম প্রদান পাবেন। তাদের জন্য আমি মন খুলে দোয়া করি আলহামদুলিল্লাহ, আমিন। এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন অন্ততপক্ষে একজন ইয়াতিমের অভিভাবকত্ব যেন গ্রহণ করতে পারে। তাহলে বাংলাদেশের ইয়াতিমরা ছন্না ছাড়া হয়ে ঘুরবে না এবং তারা রাজনৈতিক দলের হাতা হয়ে বা মাদক বা বিভিন্ন যে খারাপ কাজগুলো হয়, দেখা যাচ্ছে ইয়াতিমদের পরিবারের যারা রয়েছে, ইয়াতিম সন্তানরা, বাবা মার আদর যারা পায় না, তারাই বিশেষ করে খারাপ কাজগুলোর সঙ্গে সহজে জড়িয়ে যায় এবং যারা আর্থিকভাবে অনটনে থাকে তারাই খারাপ কাজগুলোর সঙ্গে সরাসরি জড়িয়ে যায়। তো আমরা যদি প্রত্যেকেই এগিয়ে আসি এবং আসাদুল্লাহ গালিব স্যার, হাফিজাহুল্লাহর মতো বা আর সংশ্লিষ্ট যারা রয়েছে, আমি এসব সকলের নাম জানি না, আল্লাহ সকলকে বারাকা দিই, আমরা যদি ওনাদের মতো এগিয়ে আসি প্রত্যেকেই, তাহলে আশা করা যায় বাংলাদেশ আর এতিমদের সংখ্যা থাকবে না।
রাস্তাঘাটে আমরা এরকম ছোটো ছোটো বাচ্চাদের ভিক্ষা করতেও দেখব না। এবং আমাদের যে বর্তমানে যে উচ্ছৃঙ্খলিত পরিস্থিতি সৃষ্টি হয় সারা দেশে, সেটাও আশা করি হবে না। কেউ চাইলেও কাউকে দিয়ে খারাপ কাজ করতে পারবে না, কারণ খারাপ কাজ তো কেউ নিজে এসে করে না। আমরা দেখি তো যারা ক্ষমতাসীন রয়েছেন সারা পৃথিবীতে, শুধু দেশে না, বা বিরোধী দল রয়েছেন, প্রত্যেকেই কী করে, উপরে থেকে অর্ডার দিয়ে নিচ থেকে কাজ করে। তো নিচে কাজ কারা করে? কাজ কিন্তু এই যে এরকম এতিম যারা রয়েছে, যারা নিম্নবিত্ত রয়েছে, টাকার বিনিময়ে তারা কিন্তু কাজগুলো করে। তো তাদের যদি আমরা অভিভাবকত্ব গ্রহণ করি, প্রত্যেকে এক একজন করে, একজনের অন্তত যদি অভিভাবক গ্রহণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই অভাবের কারণে আদর, মায়া, স্নেহ, মমতা এবং ভালোবাসার কারণে কিন্তু ওদের খারাপ কাজে জড়াবে না। তো আমরা আশা করব প্রত্যেকেই যেন এইসব ভালো কাজে অংশগ্রহণ করা যায়, এবং মন থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে কবুল করে, এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা রয়েছে প্রত্যেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বাড়াতে পারে। আসাদুজ্জামান ভাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি কিন্তু মিরাজ ভাই স্বাধীন যা বলছি অনেক ভালো কথা বলছি। আমি শুধু কি বলবো যে খুব ভালো একটা মানে প্রতিষ্ঠানের ভালো একটা উদ্যোগ। আমাদের সবারই উচিত এখানে তাদের পাশে দাঁড়ানো, যেভাবে পারি, কারো জুয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক, এক সবার পাশে দাঁড়ানোই উচিত আমাদের। আসসালামু আলাইকুম। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। আহলাদ আন্দোলন কর্তৃক পরিচালিত পথের ফাউন্ডেশন যেভাবে সারা বাংলাদেশে 350 এতিমের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে, ভাই যেটা বললেন, প্রত্যেকে যদি একটি করে এতিমের দায়িত্ব নেই, এটা আমাদের জন্য অনেক বড় বৃহৎ পাওয়া হবে। আমরা করব ইনশাআল্লাহ। আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো এবং দোয়া করব যারা কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে বারাকা দান করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। পথের ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা তাদের কার্যক্রম আমরা হৃদয়ের গভীর থেকে দোয়া করি। যারা অর্থ দিয়ে, দোয়া দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, এবং এই সকল ব্যক্তি যারা আছে, আমরা সবাই একসাথে আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম প্রদান করুন। আসসালামু আলাইকুম।